প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৬ই ডিসেম্বর ২০২৩ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৬ই ডিসেম্বর চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট ফলটা বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করবই। এবং যেহেতু চন্দ্র শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে, সেই শ্রবণা নক্ষত্রে অবস্থানের ফলে প্রত্যেকটা নক্ষত্রের জন্য সম্ভাব্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেবো যে এই দিনটার জন্য প্রতিকারটা কী হবে এবং রাহুকালটা কখন আছে, যখন কোনো শুভ কাজ না করাই ভালো সেটাও বলে দেব, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে সেগুলোও আমি অবশ্যই ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব। আমি নাক্ষত্রিক ফল বলার সময় একটা কথা বলি যে আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই আধ্যাত্মিক বিষয়টা হলো যারা আধ্যাত্ম জীবনে আছে তাদের জন্য তো বিশেষ শুভ। আমরা যারা সংসারী বা গৃহস্থ মানুষ আছি তাদের কারো কারো ক্ষেত্রে এদিন পুজো অর্চনা একটু মন আকৃষ্ট হতে পারে, বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারো ক্ষেত্রে কোনো তীর্থভ্রমণ হয়, অথবা কারো ক্ষেত্রে কোনো মন্দিরে একটা পুজো দেওয়ার ইচ্ছা জাগে বা যোগ তৈরি হয়। এটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়। আর অর্থপ্রাপ্তির জায়গাটা আমি বলে থাকি নাক্ষত্রিক ফলের ক্ষেত্রে, সেই অর্থপ্রাপ্তিটা সেটা আপনার কর্মক্ষেত্র থেকেও হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে হতে পারে, অনলাইন পেমেন্ট পেতে পারেন, কিংবা কারোর কাছে আপনার কিছু টাকা জমে আছে বা আপনি পান তার কাছে, সেখান থেকেও কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, আবার কারো ক্ষেত্রে কিছু লোনও হতে পারে। এই বিষয়টা আজকে আমি একটু বলে দিলাম। তবে গত যে ভিডিওগুলো আমি দিয়েছি মানে বেশ কিছুদিন আগে, সেখানে আমি বিষয়টা আলোচনা করেছি। তো আজকেও আর একবার বলে দিলাম যে অর্থের ব্যাপারটা যখন আমি বলবো তখন এই দিকটা একটু আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আর আধ্যাত্মিক বিষয়টা যখন বলবো সেটা কিন্তু এইভাবে একটু ধরার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনুশীলন শুরু করার জন্য শুভ। অনুশীলন বলতে দেখা গেল যে ফার্স্ট প্র্যাকটিস শুরু বা অধ্যবসায় শুরু, অর্থাৎ আপনি কোনো রিসার্চ করছেন তার একটা অধ্যবসায় শুরু হতে পারে, বা আপনার সন্তানকে আপনি কোনো কোচিংয়ে ভর্তি করছেন, পড়াশোনার কোচিংয়ে, সেটাও হতে পারে। কোনো কম্পিউটার কোর্সে ভর্তি করছেন, কোনো খেলাধুলার জায়গায় ভর্তি করছেন, অর্থাৎ যেদিন থেকে তার অনুশীলনটা শুরু হচ্ছে। অর্থাৎ কোনো কোনো নাক্ষত্রিক ফলে আমি বলে থাকি যে অনুশীলন শুরু করার জন্য শুভ, বা অনুশীলন শুরু করার একটা যোগ লক্ষ্য করা যায়। এইটা কিন্তু এইভাবে আপনারা একটু বুঝে নেবেন। তো যাই হোক, শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বলুন বা অর্থ উপার্জন বলুন কারো কারো ক্ষেত্রে খুব একটা নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো কর্মে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। বিজনেসের জায়গাটাও মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে আপনার প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি হতে পারে। তাছাড়াও বলবো কর্মের প্রমোশনের যোগ বলুন বা কর্ম পরিবর্তনের যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে কারো ক্ষেত্রে বলবো যে ভ্রাতা ভগিনী এমন কারোর কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে যারা এডুকেশনের মধ্যে আছেন তাদের বলবো লেখাপড়ার ক্ষেত্রে কিছু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, এবং বলবো যে কোনো মূল্যবান বস্তু একটু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা নষ্ট হয়ে যাওয়া বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট কেনার পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, সেটা বাড়ি হোক, গাড়ি হোক বা কোনো সম্পদ হোক, এগুলো আসার এগুলো কেনার কোনো ইচ্ছা জাগতে পারে মনের মধ্যে। কারো ক্ষেত্রে বলবো যে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছু সমস্যা তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং মেষরাশির জন্য কারো কারো ক্ষেত্রে বলবো পিতার কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়।
এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা এদিন কেমন আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, কারোর ক্ষেত্রে আবার কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে বলবো কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ বলুন বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাটাই ভালো। তাছাড়া বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ভরণী নক্ষত্রেরও কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শখ শৌখিনতার জিনিস হোক বা প্রয়োজনীয় কোনো জিনিস হোক, সেটা কেনার যোগ বলুন বা প্রাপ্তির যোগ বলুন, এটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে আবার কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কিন্তু ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে, অথবা ভুল বোঝাবুঝি, অশান্তি উভয়ের মধ্যে বেড়ে যেতে পারে, বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, অথবা সন্দেহ প্রবণতা চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মানসিকভাবে একটা অশান্তির পরিবেশও তৈরি হয়ে যেতে পারে, বা অথবা মতবিরোধ তৈরি হতে পারে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, উচ্চ বিদ্যার জায়গাটা মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো গুরুজনের আশীর্বাদ প্রাপ্তি বলুন, তথাপি বলবো মনের মধ্যে কিছু না কিছু ভাবনা বা দুর্ভাবনা বলুন, দুশ্চিন্তা, শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু মনে উদয় হতে পারে। তারপরে বলবো কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে কোনো গৃহ পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় হয়তো বসতে হতে পারে, তবে এক্ষেত্রে কিছু বাধা থাকবে। হয়তো আপনি ভাবলেন এই আলোচনাটার মাধ্যমে কোনো একটা সমাধান হয়ে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু কারো কারো ক্ষেত্রে বাধা পড়তে পারে। অথবা এমনও হতে পারে কোনো কিছু বিষয় কেউ আপনার কোনো মতামত বা সাজেশন চাইতে পারে, সেখানে আপনাকে হয়তো কিছু কথা বলতে হতে পারে। কারো ক্ষেত্রে বলবো ঠান্ডা জনিত সমস্যা, অর্থাৎ ঠান্ডা লাগা বলুন, সর্দি কাশি বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কোনো সম্পদ বিক্রি করার কোনো চিন্তা ভাবনা আসতে পারে, সেটা বাড়ি হোক, গাড়ি হোক, বা যে কোনো অ্যাসেট হোক, বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে। তো এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখব যে নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো প্রয়োজনীয় জিনিসও হতে পারে, শখ শৌখিনতার কোনো জিনিস হতে পারে, সেটা আপনি কিনতেও পারেন। আবার কারো ক্ষেত্রে বলবো প্রাপ্তি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে মানে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর কারোর ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ।
শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, অথবা ঝগড়া বিবাদের মতন একটা পরিবেশ তৈরি হতে পারে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, অথবা ঝগড়া বিবাদ বেড়ে যেতে পারে উভয়ের মধ্যে, বা সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, কাজের চাপ বাড়তে পারে, তারপরে পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মিথুন রাশির জন্য কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সন্তানের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের যদি কোনো সন্তান চাকরি করেন বা ব্যবসা করেন, সেখানে থেকেও কিছু না কিছু সন্তানের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে মিথুন রাশির জন্য কিন্তু বর্তমান ট্রানজিট বা গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ এগুলো বাড়তে পারে, শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর এই সময়টা বলবো, অর্থাৎ চন্দ্র তো 2.5 দিন ধরে একটা রাশিতে অবস্থান করে। তো যতক্ষণ মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে, তো মিথুন রাশির উচিত কোনো ধরনের কোনো শুভ কাজের স্টেপটা এই মুহূর্তে না নেওয়া। বড় ধরনের কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করছেন, লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে জড়িয়ে ফেলছেন, এই জায়গাগুলো না যাওয়াই ভালো। কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছেন, তো এই সময়টা একটু অ্যাভয়েড করাটাই ভালো, যতক্ষণ চন্দ্র বিশেষ করে মকর রাশিতে অবস্থান করবে। তো এখনও মকর রাশিতে অবস্থান করছে, যার ফলে 3টে নক্ষত্রের জন্যই আমি বলে দিলাম যে ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। এরপরে দেখে নেব যে 16ই ডিসেম্বর মিথুন রাশির 3টে নক্ষত্রের কীরকম কীরকম ফলাফল আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, অথবা আপনি কারোর উপর অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে কারোর সাথে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা আদ্রা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ, বাধার মধ্য থেকেও কর্মে কিছু উন্নতির যোগ পরিলক্ষিত হয়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বাধার মধ্য থেকেও বা পরিশ্রমের মাধ্যমে হয়রানি ছোটাছুটির মধ্য থেকেও কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়া, কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, এগুলো যেমন লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কিন্তু কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শুভ কাজ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, আপনি হয়তো অর্থ ব্যয় করতে চাইছেন না, তবু কোনো না কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় করতেই হবে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে কিন্তু কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো, কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ অনেক বেড়ে যেতে পারে, ছোটাছুটি পরিশ্রম, হয়রানি এগুলো বাড়তে পারে, কারোর সাথে প্রবল ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে। তো সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তির যোগও লক্ষ্য করা যায়, এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ কর্কট রাশির জন্য খুব একটা যে শুভ তা নয় কয়েকটা ক্ষেত্রে। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো কারোর জীবের হোক বা জিহবা হোক বা নাক হোক বা শ্বাসকষ্টের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আত্মীয়ের সাথে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে বা সম্পর্ক খারাপ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা পরিবারের হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, কোনো নারীর শরীর খারাপের কারণ ডাক্তারি সংযোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো ঘর বাড়ির পিছনে বা গৃহ বাড়ির পিছনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসের পিছনে অর্থ ব্যয় হতে পারে। কারো ক্ষেত্রে এমনও মানসিকতা তৈরি হতে পারে যে অর্থ ব্যয় করে আমি গৃহ পরিবর্তন করব বা বাড়িটাকে পাল্টাবো। বিশেষ করে যারা ভাড়া থাকেন তাদের ক্ষেত্রেও হতে পারে। শিক্ষার জায়গায় কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে যারা এডুকেশনের মধ্যে আছেন। কারো কারো ক্ষেত্রে বলবো যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ক্ষেত্র থেকে প্রতারিত হওয়া বলুন বা ঠকে যাওয়া বলুন, এইসব দিক থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু দাম্পত্য অশান্তিটা বেড়ে যেতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কাজ করেও কিছু অর্থ সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং যে কোনো শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। তথাপি কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। হয়তো এমনও হতে পারে আপনি হয়তো অর্থ রাখতে চাইছেন, কোনো না কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা বেরিয়ে যেতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের করতেই হয়, কিন্তু ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশের যোগ লক্ষ্য করা যায়। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়, এটাও একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকেও কিছু অর্থপ্রাপ্তি বা সহযোগিতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা আপনার ঘরের মা হতে পারেন, দিদি হতে পারেন, বোন হতে পারেন, স্ত্রী হতে পারেন। এমন কারোর কাছ থেকে আপনি হয়তো কিছু উপকৃত হতে পারেন। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু করার জন্য শুভ রয়েছে। তথাপি বলবো কর্কট রাশির জন্য কিন্তু একটু কলহ বিবাদের যোগটা একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তো কলহ বিবাদটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। যেভাবে কাজগুলোকে সাজিয়ে রেখেছেন এইভাবে কাজগুলো করব, সেটা করতে গিয়েও দেখবেন কোনো না কোনো সমস্যা আসছে, কাজগুলো হতে দেরি হচ্ছে, লেট হচ্ছে, একই কাজ বারবার ধরে করতে হচ্ছে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, খিটখিটে একটা ভাব আসতে পারে, আপনি কারোর উপর অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন বা ঝগড়া বিবাদও হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, আবার ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। আর একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, সেটাকেও এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে।
সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। তার মধ্যেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝগড়া, বিবাদ এগুলো হতে পারে, সন্দেহ প্রবণতা বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা যায়। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে বা ব্যবসাটাকে পরিবর্তন করব এরকম কোনো পরিকল্পনাও আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো প্রমোশনের যোগ না, মানে সরি, প্রমোশন হওয়া নয়, প্রমোশনের কোনো কথাবার্তা হওয়া বা প্রমোশনের দিকে এগোনো এরকম কোনো ব্যাপারও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ ব্যয় যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো বিদেশ যাত্রার যোগ চলে আসতে পারে এবং পাশাপাশি বলবো কিছু অর্থ ব্যয়ের যোগও সিংহ রাশির লক্ষ্য করা যায়। বাঁ চোখের বা চোখের কোনো সমস্যা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ বা কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে শারীরিক উৎসাহ, এনার্জি এগুলো বাড়তে পারে। কিছু সম্পদ বা প্রয়োজনীয় জিনিস কেনার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ব্যাপার সরি প্রাপ্তিও হতে পারে। আবার কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগও মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিন কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বলুন বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বলুন, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে বা প্রয়োজনীয় জিনিস বলুন, শখ শৌখিনতার জিনিস বলুন, এগুলো কারো ক্ষেত্রে ক্রয় হতে পারে অথবা কারো কাছ থেকে প্রাপ্তিও হতে পারে। এছাড়াও বলবো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি বা আনন্দ লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সম্ভাব্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রানিং রোজগার কিছু বৃদ্ধি হতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধি হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়, বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কিছু না কিছু চিন্তা থাকবেই। কিছু মানসিক ডিপ্রেশন বলুন বা চিন্তা বলুন, এগুলো কিছু না কিছু মনের মধ্যে চলে আসতে পারে। কারো ক্ষেত্রে সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তা আসতে পারে মনের মধ্যে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে, সেই নিয়ে কোনো চিন্তা আসতে পারে। বা এডুকেশনের জায়গা নিয়েও কিছু না কিছু ভাবনা মনের মধ্যে আসতে পারে বা বাধাবিঘ্নতা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে, এই সমস্ত নিয়েও মনের মধ্যে কোনো চিন্তাভাবনা আসতে পারে। তবে কারোর ক্ষেত্রে বলবো
মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের বলবো যে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে কোনো সম্পদ বলুন বা ঘরের কোনো প্রয়োজনীয় জিনিস বলুন বা কোনো শখ শৌখিনতার জিনিস বলুন, এটা কেনার যোগ লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে আবার এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তি যেমন লক্ষ্য করা যায়, তার পাশাপাশিও বলবো হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো সামান্য হয়তো বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং তার সাথে রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কোনো সম্পদের কোনো কথাবার্তা আসতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে জায়গাটা বলবো খুব একটা শুভ নয়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ পরিলক্ষিত হয়, কারো ক্ষেত্রে মানসিক কিছু অশান্তির যোগ পরিলক্ষিত হয়। গৃহ, বাড়ি, সম্পদ বা প্রপার্টি এই সমস্ত নিয়েও কারো ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে কোনো গাড়ি নিয়ে সমস্যায় পড়া বা গাড়ির কোনো সমস্যা দেখা দেওয়া, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দেখা গেল যে সারাদিন হয়তো অনেক আপনি পরিশ্রম করলেন, ছোটাছুটি করলেন, সেইভাবে ফিডব্যাকটা আসলো না। তবে কর্মক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি মানুষের একটু আকর্ষণ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো ভ্রাতা ভগিনী এমন কারোর কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে প্রমোশনের কথা চলছে বাট হচ্ছে না, এরকম কিছু বাধাবিঘ্নতাও আসতে পারে কর্মক্ষেত্রে। বা কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কাজ ছেড়ে দেবো এরকম মানসিকতাও তৈরি হতে পারে। বিশেষ করে যারা প্রাইভেট সংস্থার সাথে যুক্ত রয়েছেন কর্মে, সেই কর্মের কথা আমি বিশেষ করে বলছি। বা কর্মক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রেও যারা আছেন তাদেরও এমন হতে পারে যে কারো কারোর ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে কিছু না কিছু একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। কারো ক্ষেত্রে বলবো মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ কাজগুলো ঠিক সফল হওয়ার মুখে গিয়েও একটু বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়া বা না হওয়া, এরকমটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে কিন্তু সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, প্রশংসা প্রাপ্তি বলুন, সম্মান প্রাপ্তি বলুন, এগুলোও কিন্তু কারো কারো ক্ষেত্রে তুলা রাশির লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এই দিনটার জন্য। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রেও বাধার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পরিশ্রম বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই যে তুলা রাশির ক্ষেত্রে বলছিলাম যে কিছু অসফলতার যোগ লক্ষ্য করা যায়, নাক্ষত্রিক ফলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায় যে কোন নক্ষত্রের কীরকম আছে। তাহলে দুটো নক্ষত্রের কিন্তু বাধার মধ্য থেকেও শুভ ফল বেরিয়ে গেল। এরপরে দেখে নেব বিশাখা নক্ষত্র।
বিশাখা নক্ষত্রের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের করতেই হয়। তবে এটা খেয়াল রাখতে হবে কোনো ভুলবশত বা ভুল কোনো কারণে কোনো অর্থনাশ বা অর্থ ক্ষতি না হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বিশাখা নক্ষত্রের জন্য। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। আর দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, সেটা হচ্ছে যে যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ এসে যাওয়া বলুন বা সম্পদ আসা বলুন বা কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। কারো ক্ষেত্রে কিন্তু একটু ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো, তবুও মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো চলে আসতে পারে। হতাশা ভাব আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তিত হতে পারেন বা তাদের সাথে কোনো মতবিরোধ হয়ে যেতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা হতাশা আসতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমভাবে একটু বাধাবিঘ্নতা আসতে পারে। তো এই সমস্ত নিয়ে নানান রকম চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ চিন্তাভাবনাকে একটু বাড়িয়ে তুলতে হবে। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা এদিন কোন নক্ষত্রের কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো যে অর্থনৈতিক জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে অর্থ ব্যয় হোক, কিন্তু ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। সেটা পরিবারের মা হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, স্ত্রী হতে পারেন। এমন কারো কাছ থেকে কিছু অর্থপ্রাপ্তিও হতে পারে বা কোনো সহযোগিতাও আপনারা পেতে পারেন। কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং তার সাথে বলবো কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতা বাড়বে। কাজগুলোকে যেভাবে সাজিয়ে রেখেছেন হয়তো এইভাবে করব, সেই কাজগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিক সময় নাও হতে পারে। আপনি অনেক সময় ক্রোধিত হয়ে পড়তে পারেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করতে পারেন বা বিরক্তিভাব প্রকাশ করতে পারেন অথবা ঝগড়াঝাটিও হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যেতে পারে। সেটা কারোর বলবো পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, আবার কর্মর ক্ষেত্রেও হতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। তবু বলবো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে এটাও বলবো যে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা হলুদ রংটাও শুভ হতে পারে অথবা গোল্ড কালারটাও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী অর্থ
প্রাপ্তি বা অর্থ উপার্জনের যোগটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে, বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বাড়তে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলব মোটামুটি বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারো ক্ষেত্রে বলব কোনো সহযোগিতা লাভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে সুনাম পেতে পারেন বা প্রশংসিত হতে পারেন। দাম্পত্য অশান্তির যোগটা কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, ধনুরাশির কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলব কারোর সাথে আপনার কিন্তু একটু ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার এদিন কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু একটু বাধা বিঘ্নতাও থাকবে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন বা কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা মূলা নক্ষত্র আছেন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলব দিনটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। এদিন কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বলুন, পুরনো কোনো কাজে হাত দেওয়া বলুন, এগুলো না করাই ভালো। এগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাটাই ভালো। তাছাড়াও বলব যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলব কারো কারো ক্ষেত্রে কিন্তু আবার কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। এরপরে বলব যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বলুন বা কোনো শখ শৌখিনতার জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এবং কারো ক্ষেত্রে বলব কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা গোল্ড কালারটা হচ্ছে শুভ রং, অথবা আপনারা হলুদ রংটাকেও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেইরূপ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধা বিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, বা উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা হলো একটা সম্ভাব্য ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল বলব যেটা, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুখাদ্য লাভ বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও গিয়েও হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, ঘুরতে গিয়ে হতে পারে। এটা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে নতুন কোনো পোশাক আশাক পরিধান করার যোগ বলুন বা অলংকার পরিধান করার যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে বলব যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এই দিনটার জন্য।
মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো অ্যাসেট ক্রয় করতে পারেন বা কোনো সম্পদ কিনতে পারেন বা প্রয়োজনীয় জিনিস বলুন, শখ শৌখিনতার জিনিস বলুন, এগুলো কেনার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ বা উদ্বিগ্নতা বৃদ্ধি বলুন, মানসিক টেনশন বা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে হবে, কারণ এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। এরপরে বলবো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কর্ম অনুযায়ী লাভ, অর্থাৎ যতটুকু এফোর্ট বা শ্রম বা চেষ্টা আপনি করবেন ততটুকু কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি শ্রবণা নক্ষত্রের জন্যও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে একটা অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা ভাব বেড়ে যাওয়া বলুন বা উদ্বিগ্ন হওয়া, উদ্বিগ্নতা বেড়ে যাওয়া, মানসিক টেনশন, ভীতি ভীতি ভাব, এগুলো কিন্তু সব সময়ের জন্য আমি বলি নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আমাদের আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তার মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, অথবা কোনো না কোনো ক্ষেত্র থেকে আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে আবার এমনও হতে পারে একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে বা মতবিরোধ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো বিদেশ যাত্রার বা দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বড় দাদা হোক, দিদি হোক বা কোনো বন্ধু হোক, তাদের কারো না কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো চেষ্টা বা উদ্যমে যেমন সফলতার যোগ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির, কারো কারো ক্ষেত্রে কিন্তু আবার কোনো অর্থপ্রাপ্তির যোগ চলে আসতে পারে বা যোগাযোগ হতে পারে বা লোনের কোনো যোগাযোগ আসতে পারে বা লোন সংক্রান্ত বিষয় পথটা প্রশস্ত হতে পারে। যদি নাও হয় এই ধরনের কোনো কথাবার্তাও হতে পারে লোন সংক্রান্ত বিষয়ে। কারো ক্ষেত্রে কোনো কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা ট্রান্সফার যারা চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটা শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্মের কোনো পরিবর্তনের যোগ কারো কারো ক্ষেত্রে হয়ে যেতে পারে বা অনেকের মধ্যে এমনও ভাবনা আসতে পারে যে ব্যবসাটা পরিবর্তন করব, ব্যবসাটা পরিবর্তন করলে ভালো হয়, এরকম কিছু চিন্তা ভাবনাও মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে শত্রুতার অবসান হওয়ার যোগ এবং কারো ক্ষেত্রে উদ্যমতা বা এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ কুম্ভ রাশির লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো বিজয় লাভ। বিজয় লাভ বলতে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তার মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে আপনি প্রশংসিত হতে পারেন বা সম্মানিত হতে পারেন বা পুরস্কৃত হতে পারেন বা কোনো উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং অর্থ লাভ যোগ তো আছে, সেটা আমি আগেই বলেছি।
এরপরে দেখব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বলব শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ ব্যয়ের যোগ রয়েছে। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলব, অর্থ ব্যয় যদি আপনার হয়ও, পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। একটু চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে, তবে তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ। আর্থিক ক্ষেত্রটা হয়তো বলবো যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জনের যোগটা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মতানৈক্য ঘটে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো, মীন রাশির জাতক জাতিকার কারো কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। তাছাড়া আরও কিছু ফলাফল আছে, পাশাপাশি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা কোনো সমস্যা আসতে পারে কারো ক্ষেত্রে। সন্তানের কোনো বিষয় নিয়ে মানসিক চিন্তা বাড়তে পারে বা ভ্রমণে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে। এগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গায় কিছু না কিছু প্রবলেম তৈরি হতে পারে। এটা গেল মীন রাশির জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় আমাদের হয়, বা আপনি অর্থ ব্যয় করতে চাইছেন না, তথাপি কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। কিন্তু সতর্ক থাকতে হবে একটা দিক থেকে, যে ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ব্যয় বা অর্থ ক্ষতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে পাশাপাশি এটাও বলবো, অর্থ ব্যয় যদিও হয়, পাশাপাশি আবার অর্থ লাভের যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উপহার বা দ্রব্য বস্ত্রপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। সেটা আপনার ঘরের মা হতে পারেন, বোন হতে পারেন, স্ত্রী হতে পারেন, দিদি হতে পারেন। এমন কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভ বলুন বা কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, বা কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ বলুন, এগুলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপটা বেড়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক। যেভাবে কাজগুলোকে আপনি গুছিয়ে রেখেছেন পরের দিন করব বলে, সেইভাবে করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, কাজগুলো অযথা দেরি হয়ে যাচ্ছে করতে। যে সময় যে কাজটা হওয়া উচিত সেই সময় কাজটা নাও হতে পারে। ফলে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, চঞ্চলতা বৃদ্ধি হতে পারে, কারোর উপর রুষ্ট হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, অথবা কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রেবতী নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 8টা 51 থেকে সকাল 10টা 11 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজকর্ম না করাই ভালো। অনেকে অভিজিৎ মুহূর্ত জানতে চান, এই সময় অনেকে শুভ কাজকর্ম করেন। সেই শুভ সময়টা হলো বা অভিজিৎ মুহূর্তটা হলো বেলা 11টা 10 মিনিট থেকে বেলা 11টা 53 মিনিট পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সন্ধে 6টা 59 মিনিট থেকে রাত্রির 8টা 28 মিনিট পর্যন্ত।
সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় ইষ্টমন্ত্র জপ করা বলুন, গুরুমন্ত্র জপ করা বলুন, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি দেওয়া, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্নতা অনেক দূর হয়ে যায়। কর্মের কারণে আমরা যারা বাইরে থাকি, এই সময়টা যদি কয়েক সেকেন্ড বা কয়েক মুহূর্তের জন্য যদি আমরা ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করি বা ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করি, সেটা কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়। সেই শুভ সময়টা হচ্ছে সন্ধে বা বিকেল 4:52 থেকে সন্ধে 5:19 পর্যন্ত। এরপরে বলে দিচ্ছি শুভ সময় কখন কখন আছে, ভিডিও স্ক্রিনে দেওয়াও আছে, তাও একবার বলে দিচ্ছি। শুভ সময় রয়েছে সকাল 7:30 থেকে সকাল 8:51 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 12:53 থেকে দুপুর 3:34 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 4:55 থেকে সন্ধে 6:34 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 8:14 থেকে রাত্রির 11:32 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছি। অশুভ সময় রয়েছে সন্ধে 6:09 থেকে রাত্রির 7:30 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8:51 থেকে, একটু ভুল বলে ফেলেছি, সকাল 8:51 থেকে বেলা 11:32 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 3:34 থেকে বিকেল 4:25 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে 6:34 থেকে রাত্রির 8:34 পর্যন্ত। তো এগুলো গেল শুভ সময় অশুভ সময়। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেবেন যে অনেক সময় শুভ সময়ের মধ্যেও কালবেলা, বারবেলা, কাল রাত্রি এই সময়গুলো ঢুকে থাকে, তাহলে তার ফলটা হয়ে যায় একটু মিশ্রিত। যদি পারেন অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কাজকর্মগুলো করার চেষ্টা করবেন। এরপরে বলবো প্রতিকারটা। প্রতিদিনের মতন আজকেও বলবো যে যার যিনি গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা আছেন বা ইষ্ট দেবী আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান দিনের শুরুতেই। তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সমস্ত বাধাবিঘ্নতা দূর করে দেন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেগুলোকে করুন। তারপরে দিনটা শুরু করুন গ্রহরাজ বা শনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে। তার কাছে আকুল হয়ে প্রার্থনা করুন যে সারাদিনের বাধাবিঘ্নতা তিনি যেন কৃপা করে দূর করে দেন। এই দিনটা একটা সংযম ভাব অবলম্বন করতে পারলে ভালো হয়। নিরামিষ খেতে পারলে তো খুবই ভালো হয়। নেশার দ্রব্য এড়িয়ে চলতে পারলে খুব ভালো হয়। কোনো রকম তেল একান্ত প্রয়োজন ছাড়া না কিনতে পারলে ভালো হয়। কাউকে তেল না দেওয়া বা কোনো লোহার জিনিস কেনা বা লোহার জিনিস কাউকে গিফট করা, এগুলো না করতে পারলে ভালো হয়। এবং আননেসেসারি অর্থ ব্যয় করা, এগুলো না করতে পারলে ভালো হয়। এদিন যদি আপনার সামনে কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি পড়ে যায়, আপনার সাধ্য মতন তাকে আপনি অবশ্যই কিছু দান দক্ষিণা করার চেষ্টা করুন বা কিছু সাহায্য আপনি তাকে করতে পারেন। অতি বৃদ্ধ ব্যক্তি যারা আছে, যাদের সম্ভব হবে, যদি সম্ভব হয় তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন, অথবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এগুলো যদি একটু মেনটেন করা যায়, আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের কেটে যাবে বা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।